বন্যা দুর্গত জেলাগুলোতে স্থানীয় প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ স্বেচ্ছাসেবকদের সম্মিলিতভাবে বন্যার্তদের সেবায় কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজম। তিনি আজ বিকেলে সচিবালয়ে সার্বিক বন্যা পরিস্থিতি নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মোহাম্মদ কামরুল হাসান সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উপদেষ্টা বলেন, বন্যা কবলিত ৮টি জেলার ৩৫৭টি ইউনিয়নে ক্ষতিগ্রস্তদের জন্য নগদ ১,৮২,০০,০০,০০০ টাকা ও ১৩,৬৫০ মেট্রিক টন চাল এবং ১১,০০০ বস্তা শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে। বিস্তারিত শেখ আলীর রিপোর্টে। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢলে ডুবেছে ৮টি জেলা। ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় পানিবন্দী হয়ে পড়েছে ৪,৪০,৮৪০টি পরিবার। আকস্মিক বন্যায় ৮ জেলার ৩৫৭টি ইউনিয়নে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা এখন ২৯,০৪,৯৬৪ জন। এমন বাস্তবতায় বৃহস্পতিবার সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক আজম জানান, ইতোমধ্যে বন্যা দুর্গত এলাকায় নগদ অর্থ ছাড়াও শুকনো খাবার এবং চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এখানে ত্রাণ এবং কাইন্ড এবং ক্যাশ সকল বিষয়ে সর্বাত্মক প্রস্তুতি আছে। উপদ্রুত অঞ্চলে মানুষের সাথে যতটুকু সম্ভব আমরা সকল এফর্ট এখানে নিয়োজিত করেছি। বন্যা কবলিত এসব জেলাগুলোতে স্থানীয় প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ স্বেচ্ছাসেবকদের সম্মিলিতভাবে বন্যার্তদের সেবায় কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড এবং অন্য সকল স্বেচ্ছাসেবী সংগঠন যেগুলি দুর্যোগ পরিস্থিতিতে ত্রাণ মন্ত্রণালয়ের সাথে কাজ করে, ডিজাস্টার ম্যানেজমেন্টে কাজ করে, তাদের সবাইকে নিয়োজিত করা হয়েছে। সংস্কার আন্দোলনের যে সমস্ত ছাত্রবৃন্দরা ছিলেন তারাও উদ্যোগ তৎপরতার সাথে যুক্ত হয়েছে। সার্বিকভাবে সরকার চেষ্টা করছে যাতে মানুষের জীবন এবং জানমাল, গবাদি পশু ইত্যাদি রক্ষা করা যায়। বন্যা কবলিত এলাকায় ক্ষতিগ্রস্তদের জন্য খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। সেই সাথে চিকিৎসা সেবা নিশ্চিত করতে কাজ করছে মেডিকেল টিম। এ পর্যন্ত আমাদের ৮টা জেলাতে মোট ৪৪৪টি মেডিকেল টিম কাজ করছে। তাছাড়া পানিবন্দী এবং ক্ষতিগ্রস্ত লোকদের জন্য আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে ১,৫৩৪টি। এছাড়া বিশেষ করে উপকৃত এলাকায় সেনাবাহিনী এবং নৌবাহিনী উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে। এই কয়েকটি জেলায় মোট বরাদ্দ পরিমাণ হচ্ছে ১,৮২,০০০ তাৎক্ষণিক দেওয়ার জন্য এবং চাল হচ্ছে ১৩,৬৫০ মেট্রিক টন। এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত আগামী ২৪ ঘন্টায় উত্তর পূর্বাঞ্চলের আশপাশে ভারী বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে। সেই সাথে মৌলভীবাজার ও হবিগঞ্জের বন্যা পরিস্থিতির উন্নতি হবে বলে আভাস দিয়েছে আবহাওয়ার পূর্বাভাস। শেখ আলী, বাংলাদেশ টেলিভিশন।